প্রিয় দর্শক, এখন আপনাদের আমি এমন একটা আজব ফল দেখাবো। এই ফলটা আমাদের বাংলাদেশ থেকে এখন উঠে গেছে, আমি অতটা দেখি নেই। যখন একদম ছোট ছিলাম, যখন 7-8 বছর ছিল, তখন এই ফলটা আমরা দেখতে পাইছি। কিন্তু এখন আমরা এই ফলটা দেখতে পাই না বাংলাদেশে সাধারণত। কিন্তু এই ফলটা হচ্ছে, আমি আপনাদের এখন দেখাই। মাশাআল্লাহ, দেখেন ফলগুলা। এই যে গাছে কিন্তু কাটাও আছে। এই যে ফলটার নাম কি আপনারা সকলে কমেন্ট করে যাবেন। এই যে দেখেন, এই ফলটা কি ফল আমি আমি জানি যতটুকু। এই ফলটা হচ্ছে সম্ভবত বেতুল ফল না? এই যে দেখেন, এই যে এগুলো হচ্ছে বেতুল ফল। এই যে ভিতরে কিন্তু কালো কালো বিচি আছে, এটা পেকে গেছে। এটা আমি জানতাম, যতটুকু জানি যে খাওয়া যায়, কিন্তু মানুষে খায় কিনা আমি জানি না এখনো। কিন্তু জানতাম যে খায় এগুলা, কিন্তু আমি এখনো খাই নাই। এই যে দেখেন ভিতরের গুলা, এটাই হচ্ছে সেই বেতুল ফল। আমি আরও ভালো করে আপনাদের আমি দেখাচ্ছি পুরো গাছের ভিডিওটা। এটা হচ্ছে সৌদি আরবের দাম্মাম শহরে, মানে মরুভূমি। এখানে শুধু গাছপালা ছাড়া আর কিচ্ছু নাই, বাড়িঘরের কোনো অস্তিত্ব নাই। দেখেন তো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এই বেতুল ফল। এই যে আমি হাত দিয়ে ধরে দেখাচ্ছি আপনাদের। এই যে এটা কিন্তু পেকে গেছে এবং বিচিগুলা কিন্তু কালো হয়ে গেছে ভিতরে। আর এইগুলা কিন্তু কাঁচা, মানে গ্রিন কালার হয়ে আছে, এখনো পাকে নাই। এই যে আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো এখন সচরাচর দেখতে পাই না, দেখা যায় না। আপনারা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখন দেখি না, অনেক ছোটোবেলায় দেখছিলাম, কিন্তু এখন দেখা যায় না। এই যে সুন্দর ফল, বেতুল ফল। আর এই ফলটা কিন্তু সম্ভবত কেমন লাগে, আমি খাইছি কিনা জানি না এখনও, কিন্তু যতটুক ধারণা মনে হয় টক টক জাতীয় এরকম হতে পারে বা হবে এরকম। প্রচুর ফলন আছে দেখেন, খাওয়ার কিন্তু কোনো মানুষজন নাই এখানে। এই যে শুধু মরুভূমি, কোনো মানুষ নাই এখানে। এই গাছের ফল কিন্তু গাছের নিচেই কিন্তু পড়ে থাকে, কিন্তু খাওয়ার মতো কোনো লোকজন নাই এখানে। আর আমাদের দেশে যদি এরকম ফলন হয়তো, গাছে বেতুল থাকতো, যে কোনো বড়ই থাকতো, কিন্তু আমাদের দেশে থাকলে কিন্তু মানুষে কিন্তু সবগুলা কিন্তু লুটপাট করে খেয়ে ফেলতো। দেখেন, আমি ঘুরে ঘুরে সবগুলাই দেখাবো। এখানে প্রচুর পরিমাণে দেখেন, এইগুলো হচ্ছে সব খেজুর বাগান। এই যে এগুলো হচ্ছে আরেক ফল গাছ, এটা কাটা ফল। এগুলো হচ্ছে বেতুল ফল। এই যে বেতুলগুলা দেখেন, পেকে গেছে। যেগুলো পেকে গেছে এগুলা লাল হয়ে গেছে, আর যেগুলো পাকে নাই ওগুলা গ্রিন হয়ে আছে, সবুজ হয়ে। আর এই পাশে হচ্ছে আরেকটা গ্রিন হাউস, অন্য সৌদির। এই যে দেখেন, এটা অনেক বিশাল বড় গ্রিন হাউস এই পাশেরটা। এটার ভিতরেও মানুষে কাজ করে। আমাদের দেশি আছে, পাকিস্তানি আছে, হিন্দি থাকে। এগুলোর ভিতরে মানুষে কাজ করে, শশা ক্ষেত করে, তারপরে টমেটো বাগান করে, মরিচের বাগান করে এগুলোর ভিতরে। আর সৌদি আরবে কিন্তু একদম শাকসবজির দাম কম, একদম সস্তা।